গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে। আবার পশ্চিমবঙ্গের প্রশ্ন আছে, কর। প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, সিপিএম কেন জিরো? হ্যাঁ, প্রশ্নটা হলো সিপিএম কেন জিরো? কারণ ওরা ফাঁকা ফ্ল্যাটে রাজনীতি করে। এই মসজিদের নিচে কি আছে? বলছি চলছে খোঁজার চেষ্টা। সালাম মিটছে না কিছুতেই। ও ভাই, আছে দিনের চেষ্টা। আরে অনির্বাণদা, এইগুলো যদি গান হয় না তাহলে তো হাম্মা হাম্মা রাম্মা রাম্মা কাম্বা কাম্বা এইগুলো তো নোবেল পাওয়ার যোগ্য। কি বলে? তো মহা মুশকিল ভাই। এই মসজিদের নিচে কি আছে? মসজিদের নিচে কি আছে এইটা আপনি গিয়ে মুর্শিদাবাদে বলুন। এসআইআর কি বলছে? ঝাড়াই বাছাই চলছে ভাই। মোদির নাকি টেনশন। প্রধানমন্ত্রী কত পায়? ও অনির্বাণদা, মাকুসের যে নাটক তো অনেকই করলে, আবার রাজ্যের অনেক টপিক আপনি বাদ দিয়েছেন। কি দাদা, টাকা পেয়েছ কি খামে? অভয়াকে নিয়ে এক লাইন বলার সাহসই হলো না, ওদের এত ভয়। মেরুদণ্ড সোজা ছিল, এখন গেছে ভেঙে। মোদির নাম নিলে দিদির নাম নিলে না, কবে থেকে হলে এমন চটি চাটা? ভাই আচ্ছা ভাই, যে গানেতে চাকরি চুরি নেই, কয়লা চুরি নেই, চাল চুরি নেই, ডাল চুরি নেই, আর রেশন চুরি আর বালি চুরি, এখন কত কি তো চুরি হয়ে গেছে। সেইগুলো যেহেতু নেই, প্রধানমন্ত্রী সেখানে রয়েছে, মুখ্যমন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, সেখানে সনাতনীদের ভাই বলে আর দুঃখ দেবেন না। হিন্দু রাষ্ট্র হবে বলছি পরের না, বলো সবে। যে দেশে হিন্দুরা হিজড়াদের মতো লাল কাপড় গায়ে জড়িয়ে নাচে, সেই দেশটা হিন্দু রাষ্ট্র কিভাবে হবে? আমরা ছোটবেলায় নচিকেতার একটা গান শুনে বড় হয়েছি, সেই গানটা আমি তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা একটু শোনো। মন্ত্রীরা সব হারামজাদা, আস্ত বদের ধারে। এনাকে দেখে আমার একটু গায়ক ফায়ক হওয়ার একটু স্বপ্ন ছিল। যেদিন থেকে দাদা আমার চটি চাটা শুরু করেছে, সেদিন থেকে দাদার প্রতি আমার যত শ্রদ্ধা ভালোবাসা ছিল সবকিছু নষ্ট হয়ে গেছে, আর অনির্বাণ সেই দিকেই এগোচ্ছে। এদের মুভিও কেউ দেখে না, এদের গানও আর কেউ শোনে না, তাই এরা পলিটিক্সে চলে গেছে। পলিটিক্সে গিয়ে মোদির নামে দু একটা কথা বলে দিল, কেঞ্চি মেরে দিল, সেখান থেকে পপুলারিটি গেইন করে নিয়েছে এরা। এসব গান বাজনা ছাড়, চল প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। আজকে অনির্বাণের আমি ছাল ছাড়াবো, তোমরা একটু ধৈর্য ধরে বসো, আর বাকিটা আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝে নিচ্ছি অনির্বাণকে কি করতে হবে। কাগজ আমরা দেখাবো, কারণ আমাদের কাছে কাগজ আছে। আরে দাদা, যে কাগজটা নবান্নের বাইরে চপ শিল্প হয় সেই কাগজটা কি? তাহলে দাও আমি একটু চপ শিল্প করি। কাগজ আমরা। আরে দাদা, ওইটা ওখানে থাক, আমাদের লাগবে না। বল ভাই। আরেক প্রশ্ন আছে। তাই নাকি? দাদা খুবই রোমান্টিক, খোঁজ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধে সোনা। গরুর দুধে সোনা, এইটা নিয়ে মজা করা যায়। মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছিল, রাকেশ রোশন চাঁদে গিয়েছিল। এইগুলো নিয়ে একটু বলো, দিদির ভাইপোরা তোমাদের রাস্তাঘাটে দেখতে পেলে সেটা ভাঙা কেলাবে। গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধে সোনা। কি বলতো, এরা বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের পিছনে লাগলে আমাদের সংসার চলবে না, কারণ যদি দিদি ভুলও বলে এরা ঠিকই বলে দেবে, কারণ এটা দিদির ভাইপো। একদম বাজে কথা বলবি না, সুপ্রিম কোর্টের অর্ডার। এই ওই কুকুরের আধার কার্ড আমি করিয়েছি, এই দেখ। ওটা কি? একজন দেশেরই শিল্পী, সে দেখাচ্ছে আধার কার্ড কাজে লাগে না। এই যে আধার কার্ড, এই যে তোর আধার কার্ড এমনিও কোনো কাজে লাগে না। আপনি আধার কার্ড ছেড়ে দিচ্ছেন, সেটা ঠিক আছে, এবার কি দাদা ফেক ভাবে বাংলাদেশি ঢোকাবে নাকি ফেক আধার কার্ড ভোটার কার্ড করে? দাদা আজকে কেমন তো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর তোমাকে সাবস্ক্রাইব করতে ভুলে তাহলে সাবস্ক্রাইবটা করে দাও। টাটা, গুড বাই।